বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমরা আসছি মাঠ পরিদর্শনে, অর্থাৎ পেঁয়াজের চাষাবাদে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেঁয়াজের ব্যাপক চাষ হচ্ছে। কৃষকেরা চেষ্টা করছে। আমরা আছি কুষ্টিয়ার প্রত্যন্ত খামারি অঞ্চল, কৃষি ভূমি এলাকা। এখানে পেঁয়াজের বাজার চাহিদা বেশি হওয়ার কারণে বা আমাদের দেশে পেঁয়াজের চাহিদা দিন দিন বৃদ্ধি হওয়ার কারণে কুষ্টিয়ার অভ্যন্তরে পেঁয়াজের বেশ পেঁয়াজ হচ্ছে। পাশে রসুন লাগাইনি। হ্যাঁ, পাশে রসুনেরও আছে, কিন্তু পেঁয়াজের পরিমাণটা মনে হয় একটু বেশি। বেশি। তো আমরা আজকে জানবো যে কৃষক ভাইয়ের কাছে যে আসলে পেঁয়াজের জমি প্রথমে প্রস্তুতকরণের যে পদ্ধতিগুলো ওনারা কিভাবে এগুলো করে থাকেন এ বিষয়ে, এবং পেঁয়াজ আসলে কতটা পরিশ্রমের ব্যাপার উৎপন্ন করা। সরকার এই বিষয়ের উপরে কোনো অনুদান বা সাহায্য দিলে তাদের কি ধরনের সহযোগিতা প্রয়োজন, এই বিষয়গুলি আমরা জাতীয়ভাবে প্রচারের উদ্দেশ্যে আসছি। তো আমরা এখন শুনবো। ভাই, আসলে পেঁয়াজের জন্য প্রথমে মাঠ কিভাবে প্রস্তুত করতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। মাঠ প্রথমে মনে করে ভালো করে চাষ করতে হয়, সুন্দর করে। মনে করে যে ছোট ছোট মাটি হবে, ইঁদুরির মাটির মতন সুন্দর মাটি হলে পরে পেঁয়াজ লাগানোর উপযোগী হয়। তো পেঁয়াজ লাগানোর আগে মোটামুটি ছাল লাগে প্রচুর, যা ফসফেট, পটাশ, ইউরিয়া, ঢ্যাপ সার। ইউরিয়াটা এখন দেওয়া হয় না চাষ করার সময়। ধরো যে ঢ্যাপ সার, ফসফেট, পটাশ এগুলো কাটা ভুট প্রায় 5 কেজি উপরে দেওয়ার, প্রায় 10 কেজি করে 8 কেজি করে দেওয়া লাগে, তবে পেঁয়াজটা সুন্দর হয়। তো কাটা ভুট যদি 5 কেজি দেওয়া হয়, 20 কাটা ভুট কতটুক সার লাগেন হিসাব করেছেন? তো এক বিঘা ভূমি যদি পেঁয়াজ চাষ করতে হয়, তাতে মোটামুটি প্রথম চালানে সবচেয়ে বেশি খাটনি। যা বিঘা ভূমি পেঁয়াজ লাগাতে এক বিঘে পেঁয়াজ লাগাতে প্রায় 20টা লোকেরও হয় না। তাতে প্রচুর খরচ, যা খরচ সেই হিসাবে যদি পেঁয়াজ দাম যদি ভালো না থাকে, খরচ ওঠে না। এজন্যই পেঁয়াজের দাম পড়ে গেলে পেঁয়াজ লাগায় না। তো পেঁয়াজ লাগাতে হলে পরে যদি সরকারের কাছ থেকে যদি ভালোভাবে এটা সহজতে আসে, দেখা যাচ্ছে যেমন সার, বীজ এগুলো যদি সরকার দেয় চাষিকে, কৃষককে, তাহলে ওইগুলোর দামই বেশি। প্রথম চান্সে বীজই দরকার। বাদে বীজ হলে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে চারা হয়। চারা হলে পরে তবে পেঁয়াজ মাটি লাগানোর উপযোগী হয়। পেঁয়াজের চারা যদি নাই হয় আর জমি যদি ভালো না হয়, পেঁয়াজ হয় না। এই জন্যই বলছি যে সরকারের যদি সহযোগিতা থাকে ভালোভাবে, যদি কৃষককে যদি উপকার করে, পেঁয়াজ বলেন, রসুন বলেন, গম, ভুট্টা, তামাক যাই বলেন না কেন, তাতে সরকার কৃষকের যদি সুন্দরভাবে পরিদর্শন করে, কৃষকের যদি পরিপূর্ণভাবে হেল্প করে, যতই হোক না কেন দেশে কোনো সময় কোনো জিনিস অভাব থাকবে না। কৃষক, আমি মনে করি কৃষক হচ্ছে দেশের উৎপাদনের একটা মেরুদণ্ড। কৃষক যদি মেরুদণ্ড হয়ে থাকে, এটা যদি ভাবেন, আমি তো ভাবি, যদি আপনারা যদি ভাবি থাকেন, তাহলে আমি মনে করি কৃষককে বেশি বেশি করে উপকার করবেন। আর কৃষকের উপকার করলেই আমি মনে করি প্রত্যেকটা দ্রব্য মূল্যর দাম কম হবে। কী জন্যে? এখন কৃষক যদি খাটাখাটনি করে যদি সে ফসলে যদি হাজির না পায়, যদি সে তার হচ্ছে কৃষকের খরচটা যদি ঠিক মতন না ওঠে, তাহলে কিন্তু সেই কৃষক কিন্তু হচ্ছে ওই চাষ আর করবে না। আর যখনই করবে না, তখনই মনে করে সে জিনিসের দাম বৃদ্ধি হয়ে যাবে, দেশে অভাব হয়ে যাবে। অভাব হয়ে গেলেই মনে করা যায় সে জিনিসের দাম হবে না আর। এটাই আমি বলতে পারি। তো পেঁয়াজ লাগাচ্ছে, পেঁয়াজ লাগানোর এই কারণ। আর পেঁয়াজে প্রচুর টাকা খরচ আছে, খরচটা ওঠে না। দেখা যাচ্ছে এক বছরে এমনভাবে খরচ হচ্ছে, দেখা যাচ্ছে যে মেলা লোক লাগাইছে দাম দেখি, যাতে এমন লোক লাগাইছে, দেখা যাচ্ছে দেশে পেঁয়াজের এমন কাজে থাকে, রাস্তায় ঢালি ফেলা দিয়ে আসছে, কৃষক নিয়ে যাতে ফেলাতে চলে আসে, এমন দাম হয় 10 টাকা কেজি হয়, 20 টাকার উপরে খরচই হয়ে যায়। যদি সরকার যদি দেখা যাচ্ছে যে সরকার যদি মনে করেন যে চারা, এই সার এগুলো যদি ভালোভাবে কৃষকের যদি একটু সারে আছে, যদি ভালোভাবে যদি সহযোগিতা করে, তাহলে কিন্তু আমি মনে করি বিশেষ কারণে করছি যে
কোনো প্রকারে কোনো জিনিসের ঘাটতি থাকবে না। না পেঁয়াজ তো আপনারা বললেন যে ইয়া হয় যে বিগত কয়েক বছর ধরে পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি। ঊর্ধ্বগতির কারণ আপনারা এখানে লাভবান হচ্ছেন না ব্যবসায়ীরা এখানে লাভবান হচ্ছে, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করতে। লাভবান ব্যবসায়িকরাই তো হয়, আর কৃষি কোনো কৃষকরা কোনোদিনও লাভবান হয় না। বুঝতে পারছি না, আমরা খাইতে কৃষকরা লাভবান হয় কেমন করে? এরা ধার দিনা করে চাষ করে। আমরা খাইতে পারি। এক মন ধানের দাম ধরেন এখন 1100 টাকা, খরচ হয় গেছে 1400 টাকা মন। তাহলে দেখেন 300 টাকায় ঘাটতি মনের বার 300 টাকায় ঘাটতি। আর নিজেই প্রতিটা চাষি শ্রম দেয়, খালি শ্রমের তো পয়সা নেই। শ্রমের পয়সা কৃষক পাই না। পেঁয়াজের চাষ কি খরচ বেশি হয় না? খরচ বেশি হয় তো, খরচ চরম বেশি। বেশি হয় এক বিঘে ভই লাগাতে 50টি লোক লাগে, তার হাজিরি ধরেন 700 করে কত হয়। এই পেঁয়াজের চারা দিতে হয় আপনার 8000 টাকা কেজি মন 8000 টাকা মানে হ্যাঁ এখন বীজ হ্যাঁ বীজের দাম 8000 টাকা কেজি, 8000 টাকা 10000 টাকা কেজি। পেঁয়াজ অন্যান্য শস্য থেকে পেঁয়াজের খরচটা বেশি বেশি হয়, যার কারণে কৃষকরা এখানে লাভবান হতে পারছে না। না এই মধ্যস্বত্বভোগী অর্থাৎ যারা ব্যবসায়ী, এরা মাঝখান থেকে রাখি হ্যাঁ। করে এই পেঁয়াজের দাম হুম বেশি যখন হয় তখন বিক্রি করতেছে তারা, হ্যাঁ, টাকা হ্যাঁ। পাচ্ছে। এই তো বিষয়টা। হ্যাঁ এই আর তার মানে আমার দেশের কৃষক তারা হচ্ছে ফাঁকিত পড়ছে। আহ, এই রাঘব বোয়ালদের শিকার। হ্যাঁ শিকার হয়ে যারা আছে। ব্যবসায়ী দালাল, এই দালাল চক্ররা হচ্ছে দাঁড়ান ব্যবসায়ী লাভবান হচ্ছে, কিন্তু কৃষক মূলত এখানে লাভবান হচ্ছে না। জি না, যার কারণে পেঁয়াজের উৎপাদনের উপরে মানুষের আগ্রহ কমে যাচ্ছে। জি জি তাই সরকারের উচিত যে এখন হচ্ছে সীমিত সুদে অথবা জিরো সুদে কৃষকদেরকে প্রণোদনা দেওয়া, এবং হ্যাঁ, হ্যাঁ। কৃষকরা যাতে প্রকৃত ন্যায্য মূল্যটা পায় সেই বিষয়ে নাকি হুম এ বিষয়ে সরকারকে সরকারের বিনীত আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি সরকার এই বিষয়টি খুব গুরুত্বভাবে দেখবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো এতক্ষণ আপনাদেরকে মূল্যবান সময় অর্থাৎ কাজের সময় মূল্যবান সময় ব্যয় করে এই বিষয়গুলো আমাদেরকে জানানো এবং দেশবাসীকে জানানো এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশেষ ধন্যবাদ আপনাদেরকে। তো ঠিক আছে, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।